পুলিশ কুকুরের বাচ্চাগুলোকে আমরা দেখেছিলাম যে গর্তে ঢুকে গেছিল। এই জ্যোতি বসু গোপনে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে আশ্বাস বেঁধে দিল্লিতে ইন্দিরা গান্ধীর পায়ে পড়েছিল এই জ্যোতি বসু। আর এই বিপ্লবী আন্দোলন করে তারা শুধু একমাত্র করে ভারতবর্ষে যেটি আন্দোলন আমরা দেখেছি, জয়প্রকাশ নারায়ণকে সামনে রেখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা RSS ভারতবর্ষে তারা আন্দোলন করেছে। এবং এই ইন্দিরা গান্ধীর যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা তুলতে বাধ্য হয়েছিল। ইন্দিরা গান্ধী ভোটে হেরে গিয়ে তাকে মাটিতে শুয়ে দিয়েছিলাম এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমরা এই বিপ্লব আনতে পারি, আমরা এই ক্ষুদিরাম প্রফুল্ল চাকরির বংশধর পুলিশ পিটিয়ে আমাদের কিছু করতে পারেনি, সেদিন আজও পারবে না। সেজন্য শেয়ার করে বলছি, তারা আজও বাংলার বুকে এই যে বেগমের শাসন চলছে, এই যে এক বেগমের শাসন চলছে, তিনিও চেষ্টা করছেন বলছে RSS সহিংসদের কেস দিতে, কিন্তু RSS সহিংসদ চমকাতে সিভিক পুলিশ পাঠিয়ে থানা থেকে ফোন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকে বন্ধ করতে চাইছেন। ইন্দিরা গান্ধী পারেনি। আরে বেগম, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি কি করবে? আমরা তোমাকে জন্ম দিয়েছি, তাদের কেসব খবরে গিয়ে তোমার ভাই করে পাঠাতে তুমি পয়সা দাও, একটা হেলিকপ্টার দাও, আমার কিছু নেই, সিপিএম মারছে। আরে বেগম, আমি হুঁশিয়ার দিয়ে বলছি, আচ্ছা তুমি যে খেলা খেলছো গ্রামে গঞ্জে, সেই খেলা খেলবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মারতে পারে না, ঈশ্বরের কাজ, ভগবানের নির্দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়েছে। এই ঈশ্বরের কাজ যদি বাধে দিতে চেষ্টা করবে না। সাইন্সে দেখেছিলাম ইন্দিরা গান্ধীও পারেনি। ওই পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে বাপরি ধাঁচা গ্রামে গ্রামে রাম শিলা পূজন করেছি। আমরা বলেছি ভগবান রামচন্দ্র হাম আয়েঙ্গে, মন্দির হয়ে হি বানায়েঙ্গে। আমরা বলেছিলাম জ্যোতি বাবু খুব অহংকারী ছিলেন, খুব দাম্ভিক ছিলেন। জ্যোতি বাবু বলেছিলেন একটি ইট শিলা পুজো করে ওই অযোধ্যায় যেতে দেবো না, একটি ইট পুজো করতে দেবো না। যে রামশিলা শ্রদ্ধাশীল পুজো করছি, এই কমিউনিস্টরা সেই ইট পুজো বলতো। আমরা দেখেছি সেখানে হাজার হাজার রামশিলা পূজিত হয়ে সেদিন অযোধ্যায় গেছিল। এই জ্যোতিবাবু কিছু করতে পারেনি। এই মুলায়ম সিং সেদিন বলেছিল এখানে একটা চিড়িয়া পর্যন্ত আসতে পারবে না, RSS কি আসবে? সেখান থেকে ছিলাম লক্ষ লক্ষ কর সেবক সেদিন বুকের গুলি খেয়েছে। আমাদের কলকাতার রামকুমার কুঠারি, আমার শরৎ কুমার কুঠারি, একই মায়ের দুই সন্তান, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল 1990 সালে। মুলায়ম সিং যাদব সেদিন পারেনি, হাজার হাজার সহিংসকে হত্যা করেছে। আর বালির বস্তা বেঁধে যাতে লাশ গাইড করতে পারা যায়, সেই জন্য ডুবিয়ে মেরেছিল এই মৌলানা মুলায়ম সিং যাদব। সেদিন রক্ষা করতে পারেনি। 92 সালে লক্ষ লক্ষ সহিংসক শত বাধা উপেক্ষা করে সেখানে পৌঁছে গেছিল। এবং সেখানে যাওয়ার পরে সেই কলঙ্কিত ধাঁচা যে ভগবান শ্রীরামচন্দ্র, সেই শ্রীরামচন্দ্রের মসজিদ করে বাবুর যে ক্ষমতা আস্ফালন দেখিয়েছিল। আর স্বাধীন ভারতবর্ষে কেন বাবরি মসজিদ থাকবে? আর স্বাধীন ভারতবর্ষে কেন কাশী বিশ্বনাথ মসজিদ থাকবে? কেন আমার মথুরা শ্রীকৃষ্ণের জন্য পবিত্র করে রাখা হবে? তুমি লড়াই করেছিলাম লক্ষ লক্ষ সহিংসক, আর সেখানে গিয়ে এই বাবরি থানায় পুড়িয়ে দিয়েছি। আজও সেই শ্রীরামচন্দ্র আমার বাবুর মধ্যে রয়েছে, রক্ষা করে না। লজ্জা করে না হিন্দু সমাজ? তুমি পাকা ছাদের উপর রয়েছ আর তোমার শ্রীরামচন্দ্র আজ তাবুর মধ্যে রয়েছে, লজ্জা করে না? হিন্দুর রক্ত কি জল হয়ে গেছে? আজকে পথে নেমেছি সেই কেরলের সেই স্বয়ংসেবকদের রক্তে, সেই কেরলের সেই স্বয়ংসেবকদের রক্ত, তাদের আত্মত্যাগে আর স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সংকল্প করছি, যদি আজ একজন শহীদ হয়, আজ রক্ত ঝরে, তাহলে ভারতবর্ষ অগ্নিকাণ্ড বাঁধিয়ে দেবো। আর RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আইনকে মান্যতা দেয়, আইনকে চলে, সরকারকে সহযোগিতা করে চলতে চাই। তার মানে আমাদের শান্ত স্বভাবের ফায়দা তুলবেন না। আজকে DM সাহেবের কাছে আমরা যাব, যার পর আমাদের মাধ্যমে মেমোরেন্ডাম স্মারকলিপি আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। এই গণ আন্দোলন ভারতবর্ষের 500টা জেলা থেকে এসে নিন, আর মেমোরেন্ডাম যাবে রাষ্ট্রপতির কানে আমরা পৌঁছতে চাই। এই সংবাদকে আমরা চেপে রাখতে চাই না। ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী ব্যাপী আর কমিউনিস্টের মুখের সামনে তুলে দিতে চাই। তার জন্য পথে নেমেছি। এখানে আন্দোলন শেষ নয় বন্ধু, অনেক কাজ বাকি রয়েছে। অনেক গ্রামে আমাদের পৌঁছাতে হবে, সমস্ত গ্রামে পৌঁছাতে হবে, সমস্ত জায়গায় সংঘের বিস্তার করতে হবে। সমস্ত হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী যত সংগঠন আছে তাদেরকে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে হবে। তার জন্য আমাদের আজকে প্রচেষ্টা শুরু হলো। শুধু এখানে একটা মিছিল করে খানতে হবেন না, একটা স্লোগান দিয়ে খানতে হবেন না। আমরা সংগঠন করুন, সেই সন্তান তাকে উপেক্ষা করে এগিয়ে চলুন। মনে রাখবেন আমরা বাঘা যতীনের বংশধর, মনে রাখবেন আমরা ক্ষুদিরামের বংশধর, মনে রাখবেন বিনয় বাদল সিরাজের বংশধর আমরা। ওরা কেউ নয়, ওই যাদবপুর ওই যে
পার্লামেন্ট রক্ষা করতে গিয়ে তারা শহীদ হচ্ছে, আর সেখানে সেই শহীদের আফজল গুরু এবং প্রধান ষড়যন্ত্রকারী সেই আফজল গুরুর মৃত্যু বার্ষিকী তৈরি বানানো হচ্ছে, আর যে স্লোগান কি দেওয়া হচ্ছে যে আফজল গুরু হাম শর্মিন্দা হ্যাঁ, তেরা 4 লাখ তক জিন্দা হ্যাঁ। ভারতবর্ষের সরকার জিন্দা আছে,